হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, বিএ, বিএসসি, বিকম অনার্স বা জেনারেল কোর্সে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি গভর্নেন্সের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। তোমাদের যাদের MDC 03 টি পেপার হিসাবে গভর্নেন্স সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে বলে রাখি, 10 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে দুটি লিখতে হবে, 5 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে দুটি লিখতে হবে, 2 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে 5টি লিখতে হবে। 40 মার্কস রয়েছে লিখিত পরীক্ষা, 10 মার্কস রয়েছে কলেজের হাতে, তোমরা সকলেই জানো। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, গভর্নেন্স কি, এর প্রধান সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। গভর্নেন্সের সীমাবদ্ধতা বা প্রভাব ব্যাখ্যা করো। গুরুত্ব তোমরা অবশ্যই দেখে রাখবে। গভর্নেন্সে ইন্টারঅ্যাকশনের প্রকারভেদগুলি কী কী উদাহরণ দাও। গভর্নেন্স প্রয়োগের জন্য পূর্ব শর্তগুলি কী ছিল তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ওয়েটনারের ডিসেমিনেশন মডেলের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আধুনিক প্রশাসনে গভর্নেন্সের অর্থ ও গুরুত্ব এবং প্রভাব আলোচনা করো। গভর্নেন্সের ক্ষেত্রে মোবিলাইজেশন এবং লবিং মডেল বিশ্লেষণ করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য রেডি করবে। পরবর্তী প্রশ্ন, গভর্নেন্সের ক্রিটিক্যাল ফ্লো মডেল এবং ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস মডেলের তুলনা আলোচনা করো। গভর্নেন্সে G2C, G2B, G2G, G2E ইন্টারঅ্যাকশনের বিভিন্ন প্রকার যে রয়েছে তার উদাহরণ সহ কিন্তু ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নগুলি তোমরা ইউনিট 1 থেকে 5 মার্কস ও 10 মার্কসের জন্য ভালো করে উত্তরগুলি রেডি করবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ন্যাশনাল গভর্নেন্স প্ল্যান 2006 এর লক্ষ্য, উদ্দেশ্য এবং মিশন ব্যাখ্যা করো। রেডিনেস কি, এর প্রক্রিয়া, পূর্ব শর্ত, লক্ষ্য এবং রেডিনেস অর্জনের চ্যালেঞ্জ বা বাধা বা সমস্যাগুলি কী কী আলোচনা করো। ডিজিটাল ডিভাইডের ধারণাটি ব্যাখ্যা করো, বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ডিজিটাল ডিভাইডের কারণ ও দূর করার উপায়গুলি আলোচনা করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি 5 মার্কস বা 10 মার্কসের প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ন্যাশনাল গভর্নেন্স প্ল্যান 2006 এর প্রাতিষ্ঠানিক কাঠামো এবং উপাদানগুলি আলোচনা করো। ন্যাশনাল গভর্নেন্স প্ল্যান কি, ন্যাশনাল গভর্নেন্স প্ল্যান 2006 সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আশা রাখছি এখান থেকে তোমরা অনেকগুলি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। 2 মার্কসের জন্যও তোমরা কমন পেয়ে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কস ও 10 মার্কসের জন্য। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। উপযুক্ত উদাহরণ সহ ভারতে প্রধান গভর্নেন্স উদ্যোগগুলি আলোচনা করো। ভারতে গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুযোগ এবং চ্যালেঞ্জ বা বাধা বা সমস্যাগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতে গভর্নেন্সের সম্মুখীন চ্যালেঞ্জগুলি বা বাধা বা সমস্যা নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, গভর্নেন্স কীভাবে প্রশাসনে স্বচ্ছতা আনতে সাহায্য করে। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে যে তিনটি প্রশ্ন রয়েছে ইউনিট 3 থেকে, এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। নাগরিক ক্ষমতায়নে গভর্নেন্সের ভূমিকা আলোচনা করো। গভর্নেন্স কীভাবে সরকার এবং নাগরিকদের মধ্যে ব্যবধান দূর করতে পারে তা বিশ্লেষণ করো। ভারতে গ্রামীণ উন্নয়নে গভর্নেন্সের প্রভাব, গুরুত্ব মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা MDC 03T অর্থাৎ তোমাদের যে পেপারটি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। গভর্নেন্স এই পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে একেবারে লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে। আর তোমাদেরকে বলে রাখি, লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ টিপস কিন্তু নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।